আমরা অনেক সময় মনে করি জান্নাতে যেতে হলে হয়তোবা বড় কোনো আমল করতে হয়, অনেক ইবাদত করতে হয় বা অনেক দান সদগাও করতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ঘটনা আমাদেরকে শুনিয়েছেন যেখানে খুব ছোট্ট একটি কাজ মানুষকে পৌঁছে দিতে পারে জান্নাতে। আজকের গল্পটি এমনই একটি বাস্তব ঘটনা যেখানে একটি দয়ার কাজ একটি মানুষের পুরো জীবনকে বদলে দিয়েছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে একজন মানুষ একা হাঁটছিলেন। সূর্যের তাপে তার গলা শুকিয়ে গিয়েছিল, পা দুটো আর চলতেই চাইছিল না। হঠাৎ সে দূরে একটি কূপ দেখতে পেল। শেষ শক্তিটুকু দিয়ে সে কূপের কাছে গেল। কূপে নেমে কিছুটা পানি সে পান করলো। তার জীবন যেন নতুনভাবে ফিরে এলো। পানি খেয়ে সে উঠে এলো এবং চলে যেতে লাগলো। ঠিক তখনই সে দেখলো একটি কুকুর তৃষ্ণায় কাতর, জিহ্বা বের করে মাটি চাটতেছে। লোকটি থেমে গেল, তার অন্তর কেঁপে উঠল। সে মনে মনে বলল, যে তৃষ্ণা আমাকে কষ্ট দিয়েছে এই একই তৃষ্ণা এই পানিটাকেও কষ্ট দিচ্ছে। তার কাছে কোনো পাত্র ছিল না, তবু সে আবার কূপে নামল। নিজের মোজার ভেতরে পানি ভরল, কষ্ট করে উপরে উঠে কুকুরটাকে পানি পান করালো। কুকুরটি তৃষ্ণা মিটিয়ে শান্ত হয়ে গেল। লোকটি জানতো না এই ছোট্ট কাজটি আল্লাহর কাছে কত বড় হয়ে উঠেছে। আল্লাহ তার এই দয়ার কাজ পছন্দ করলেন, তার গুনাহ ক্ষমা করলেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে সাহাবীদেরকে শুনিয়েছেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পাই, দয়া কখনো ছোট হয় না। আল্লাহ শুধু আমলের পরিমাণ দেখেন না, আপনার নিয়ত দেখেন। মানুষ নয়, সব প্রাণীর প্রতি দয়া করা ইসলামের আদেশ বা আল্লাহর হুকুম। একটুখানি ভালো কাজও জান্নাতের দরজা খুলে দিতে পারে, তার বাস্তব উদাহরণ এই গল্পটি। আজ যদি আমরা কারো কষ্ট দেখে সাহায্য করি, হয়তো সেটাই একদিন হয়ে উঠবে আমাদের নাজাতের কারণ। আসেন সবসময় আমরা যে কোনো একটি ভালো কাজের মধ্যে থাকি, খারাপ কাজকে না বলি। সবসময় চেষ্টা করি আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য, কেননা ওই কঠিন ময়দানে আপনাকে আমাকে সাহায্য করতে পারে একজনই, তিনি হচ্ছে আল্লাহ। আর সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।